আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমরা শিখব এই ধরনের প্যাকেজিং মকআপ কীভাবে তৈরি করতে হয়। এই ধরনের প্যাকেজিং মকআপ সাধারণত আপনি ফ্রিতে পাবেন না। এই ধরনের প্যাকেজিং মকআপ অ্যাডোবি স্টক এবং ফ্লিপিকে পাওয়া যায়, বাট যেগুলো পাওয়া যায় এগুলো প্রিমিয়াম সেকশনে থাকে। তো প্রিমিয়াম সেকশনে থাকলে আমরা সাধারণ মানুষগুলো ডাউনলোড করতে পারি না, বিকজ ডলার দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। সেই জন্য মূলত আমি প্রফেশনাল মকআপগুলোর ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য, এবং মকআপ ডাউনলোড লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়টি শিখব, এই ধরনের প্যাকেজিং মকআপ কীভাবে তৈরি করতে হয়। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন, আপনি যে কোনো প্যাকেজিং মকআপ ইজিলি তৈরি করতে পারবেন। এখানে এই যে একটি মকআপ, এই যে আরেকটি মকআপ, এই ধরনের মকআপ আপনি তৈরি করতে পারবেন। তো আমাদের মকআপটি তৈরি করার জন্য আমাদের দুটি ইমেজ লাগবে। এটা হচ্ছে মকআপের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে মকআপের ব্যাক সাইড। এই ইমেজগুলো কিন্তু আপনি ফ্রিতে পাবেন না। এই ইমেজগুলো অ্যাডোবি স্টকে সবথেকে বেশি সেল হয়, এবং ইমেজটা আমি ক্রিয়েট করে নিয়েছি ভেক্টর ফাইল দিয়ে। এই ধরনের ইমেজ কীভাবে তৈরি করতে হয় এই রিলেটেড ভিডিও ফিউচারে নিয়ে আসবো, বিকজ এই ধরনের ব্ল্যাঙ্ক মকআপগুলো ভেক্টর ফাইল দিয়ে তৈরি করতে অনেক টাইম লাগে। আজকের মকআপে আমরা এই দুটি ইমেজ ব্যবহার করব, এবং এই দুটি ইমেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যাতে আপনারা ইজিলি মকআপগুলো তৈরি করতে পারেন। আর এই ব্ল্যাঙ্ক মকআপগুলো আপনি অনলাইনে খুঁজে দেখবেন, ফ্রিতে আপনি পাবেন না। আর ফ্রিতে যেগুলো পাবেন বাট সেগুলো প্রফেশনাল লুক নাই। সো চলুন আমরা সরাসরি অ্যাডোবি ফটোশপে চলে যাই এবং দেখি প্যাকেজিং মকআপগুলো কীভাবে তৈরি করতে হয়। তো অ্যাডোবি ফটোশপটি ওপেন করার পর আমরা নতুন একটি আর্টবোর্ড নিব। তো আমরা এই আর্টবোর্ডটি নিতে পারি। দ্যাটস ইট, আমাদের আর্টবোর্ডটি ওপেন হলো। আমাদের যে দুটি ব্ল্যাঙ্ক মকআপের ইমেজ আছে, এই দুটি ইমেজকে সিলেক্ট করে জাস্ট ফটোশপে নিয়ে আসব। আমরা মিডল করে একটু বড় করে দিব। ওকে, আমরা এই পজিশনে রাখতে পারি। তো মকআপটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, প্যাকেজিং ডিজাইনের লেভেল ডিজাইনটা। তো এটা হচ্ছে একটা প্যাকেজিং ডিজাইনের লেভেল ডিজাইন, চানাচুর প্যাকেজের একটা ডিজাইন আমি করে নিয়েছি জাস্ট আপনাদের সুন্দর একটি লুক দেখানোর জন্য। ওকে, আমরা ফটোশপে ফিরে যাই। তো প্রথমে আমরা একটা শেপ নিব। প্যাকেজটা যতটুক জায়গা জুড়ে আছে ততটুক পরিমাণ আমরা একটা শেপ ড্র করব। আমরা একটা কালার দিয়ে দেই জাস্ট বোঝার জন্য। আমরা হালকা ব্লু টাইপের একটা কালার দিলাম জাস্ট বোঝার জন্য। তো এই শেপটাকে আমরা ফ্রন্ট সাইডের উপরে রাখবো, এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমরা আরেকটা কপি করব। এই কপিটা আমরা ব্যাক সাইডের নিচে রাখবো। দেন দুটি লেয়ারকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু নিউ অবজেক্ট করে দিব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু নিউ অবজেক্ট করলাম। আচ্ছা, কনভার্ট টু নিউ অবজেক্ট করার পর এই যে ফ্রন্ট সাইড লেয়ারটি আছে ব্ল্যাঙ্ক প্যাকেজের, আমরা যদি এটাকে অফ করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্যাকেজের ফ্রন্ট সাইড লেয়ার। তো এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট প্রেস করে এই ফাঁকা জায়গায় যখন মাউস কার্সারটি নিয়ে আসবো এমন একটি অপশন আসবে, জাস্ট একটা ক্লিক করব। ব্ল্যাঙ্ক ইমেজের মকআপটা সিলেক্ট হলো। দেন আমরা এটাকে উপরে যে শেপ লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করে একটু নিচে আসবেন। লেয়ার প্যানেলের নিচে এসে দেখবেন মার্কস অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি মার্কস হয়ে গেল। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না, নিচের যে রেক্ট্যাঙ্গেল শেপটি আছে এই শেপটি যখন লেয়ার অফ করব তখন বোঝা যাচ্ছে। উপরে যে শেপটি আছে এটির আইটাকে অফ করে দিব, নিচের শেপটির আইটাকে অন করে। এখন দেখেন এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক মকআপের ফ্রন্ট সাইডের নিচে আছে। তো এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ব্যাক সাইডের উপরে নিয়ে আসবো। ব্ল্যাঙ্ক মকআপের ব্যাক সাইডের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্ট প্রেস করে জাস্ট এখানে ক্লিক করব, অবজেক্টটা সিলেক্ট হবে। দেন লেয়ারটাকে সিলেক্ট করে এই মার্কস অপশনে ক্লিক করব, দেখুন মার্কস হয়ে গেছে। এখন উপরের লেয়ারটার আইটাকে অফ করে দেই, আমাদের এই পজিশনে চলে আসছে। এই দুটি লেয়ারকে আমরা সিলেক্ট করার পর যখন উপরে দেখবেন
এই নর্মালের উপর ক্লিক করলে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আপাতত আমরা লিনিয়ার ব্রান্ডটা দিয়ে দিলাম। এখন এই যে ব্ল্যাঙ্ক মকআপের যে লেয়ারগুলো আছে এইগুলোকে সিলেক্ট করে এফএক্সে যাব। এফএক্স থেকে আমরা একটু ড্রপ শেডো দিব। আমরা চাইলে এইভাবে ড্রপ শেডোটা দিতে পারি। এছাড়াও আরেকটি উপায়ে দেওয়া যায়, এখানে ক্লিক করে একটি লেয়ার নেব, সেই লেয়ারের নিচে আমরা ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে এখানে ড্র করলাম। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে জাস্ট শিফট প্রেস করে এভাবে বড় করে নিব। দেন এইভাবে একটু চ্যাপটা করে নিব, শিফট প্রেস করে করতে হবে। এটার ড্রপ শ্যাডোটা যদি অফ করে দেই, শ্যাডো যে অপাসিটি আছে এখান থেকে আমরা 60 করে দিতে পারি। এই শ্যাডোটাকে আমরা আরেকটা কপি করতে পারি অল্ট বাটন প্রেস করে। ওকে, দেন এটাকে এই দুইটার নাম দিতে পারি শ্যাডো। ওকে, এখন কিন্তু আমাদের মকআপ মোটামুটি কমপ্লিট। জাস্ট এখন শুধু আমরা এই যে উপরের যে ফ্রন্ট সাইডের উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপর ডাবল ক্লিক করব। ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে, বা এই আর্টবোর্ডটির ভিতরে আমরা যে সকল ডিজাইনই দিব সেটা এখানেই শো করবে। সেই জন্য আমাদের যে লেভেল ডিজাইনটি আছে চানাচুর প্যাকেজে, এটাকে আমরা নিয়ে আসি ড্র্যাগ এন্ড ড্রপ করে। ওকে, এটাকে আমরা বড় করে নিব। তো এটাকে আমরা এইভাবে বড় করে মিলিয়ে নিব। ওকে, এভাবে বসানোর পর যখন কন্ট্রোল এস দিব, ডিজাইনটা এখানে চলে আসছে। এখানে চলে আসার পর তারপর যে কাজটি করতে হবে, যদি ডিজাইনটির ভালোভাবে ফুটে না ওঠে তাহলে আমরা এই উপরের লেয়ারটিকে সিলেক্ট করে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা রতে যাব। এখান থেকে আমরা একটু স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিতে পারি। পাস দিলাম। আচ্ছা, দেন আমরা একটু ক্লিয়ারিটি বাড়িয়ে দিতে পারি। ওকে, কন্ট্রাস্টটা একটু চাইলে বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন। ওকে, আমরা এই পজিশনে রাখলাম। সেম প্রসেসে আমরা এই ব্যাক সাইডেও ডিজাইনটা এইভাবে নিয়ে আসবো। ডাবল ক্লিক করব, ক্লিক করার পর একটি উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে আমরা ডিজাইনটিকে নিয়ে যাব। ব্যাক সাইডটাকে প্লেসমেন্ট করার জন্য আমাদের দুটি কাজ করতে হবে। তো এই লেয়ারটিকে আমরা কপি করব। কপি করার পর সেকেন্ড লেয়ারের আমাদের আইটাকে অফ করে দিব। দেন ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে ব্যাক সাইডে তো দুইটা সাইড থাকে, দুইটা সাইড দুই পাশ থেকে এসে জয়েন হয়, আমাদের এইভাবে নিতে হবে। এইভাবে ক্লিক করে দেন আমরা মার্কসে ক্লিক করব। তারপর এটার আইটাকে অফ করে সেকেন্ড লেয়ারের আইটাকে ওপেন করে আমরা এই সাইডে নিয়ে আসবো। দেন আবারও সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে মার্কস বাটনে ক্লিক করে এইটুকুকে রাখবো। দেন দুটি লেয়ারে ওপেন করে দিব। দেন আমরা এইভাবে মিলিয়ে নিব। এটাকে একটু এই পাশে নিয়ে আসবো। দেন দ্যাটস ইট। দেন যখন আমরা কন্ট্রোল এস দিব, দেখেন ডিজাইনটি এখানে চলে আসছে। আরেকটু পারফেক্টভাবে মেলানোর জন্য আমরা এটাকে আরেকটু এই পাশে আনবো, এটাকে এই পাশে একটু নিব, কন্ট্রোল এস। ওকে, এখন কিন্তু ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আমাদের ডিজাইনটি চলে আসছে। এখন আমরা জানতে পারলাম কীভাবে মকআপটি তৈরি করতে হয় এবং মকআপ কীভাবে প্লেসমেন্ট করতে হয়, প্যাকেজিং মকআপগুলো। এখন যদি আমরা চাই এটার নিচে ব্যাকগ্রাউন্ড অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিব, আমরা দিতে পারবো। বা আমরা যদি চাই একটু গ্রেডিয়েন্ট টাইপের ইউজ করবো, আমরা সেটাও করতে পারবো। তো গ্রেডিয়েন্ট টাইপের ইউজ করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখানে একটি কালার দিয়ে দেব। এখানে আমরা ইয়েলো কালার দিতে পারি। দেন যদি আমরা নিচ থেকে ড্র্যাগ করি আমাদের কালারটা প্লেসমেন্ট হবে। এটাকে যদি আমরা নিচে নিয়ে যাই এমন হচ্ছে।
তো আমার কাছে হোয়াইটের মধ্যেই ভালো লাগতেছে, তো আমি হোয়াইট কালারই রাখলাম। তো এই ছিল মূলত প্যাকেজিং ডিজাইনের মকআপগুলো কীভাবে তৈরি করতে হয়। প্যাকেজিং ডিজাইনের মকআপ তৈরি করার জন্য ব্ল্যাঙ্ক মকআপটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনারা বিভিন্ন সাইটে পাবেন কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, একটু খুঁজে নিতে হয়। সো আপনাদের সুবিধার জন্য এই যে ব্ল্যাঙ্ক মকআপের ইমেজটা আছে, এই ইমেজগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা হিট করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।